তুমি চুপ করো না, মুখটাকে বন্ধ রাখো একটু। আর কত চুপ করাবে আমাকে? এবার কোনোদিন একেবারে চুপ করে যাব, সেদিন বুঝতে পারবে। তখন মনে পড়বে যে খালি আমাকে শুধু চুপ করতে বলতে তুমি। কথায় আমি তোমার সাথে পেরে উঠবো না, ভাল লাগছে না। পাড়ার তো কথাও নয়। আমার চেহারা দেখেছো? আমার শক্তি টক্তি তোমার থেকে অনেক বেশি। কি চেহারা! আচ্ছা, আমি রান্নাঘরে যাচ্ছি, কি খাবে বলো মোহর? ম্যাম, আপনি যা খাওয়াবেন তাই খাবো। তবে হ্যাঁ, চাটা কিন্তু আমিই করব, কারণ এই বাড়িতে এলে বরাবর আমিই চা করি। তো সেটা মাকে অর্ডার করা কি আছে? হ্যাঁ, আপনিও আমাকে যা করে খাওয়াবেন তাই শোনো, যাও নিজে রান্নাটা নিজে রান্না করে গিয়ে করো। আর হ্যাঁ, ভালো কথা, আমাদের জন্য একটু রান্না বান্না করে আনো তো, খিদে পেয়েছে। আমি কি এমন বললাম? আমি তো ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন, ম্যামকে বললাম। আর তুমি সব বিষয়ে ঢুকতে যাচ্ছ কেন? ম্যাম আর আমার মধ্যে না একটা আলাদা সম্পর্ক আছে, ওটা সব কিছুর সাথে মেলে না। এটা কিন্তু সত্যি, আমি এখনো ভাবতে পারি না যে আমার ছেলের বউ গুলিয়ে ফেল। বাবা, তাহলে কি ভাবো? সেই প্রথম দিন থেকে আমার ছাত্রী ছিল, আছে, থাকবে। আর কি জানো, ছাত্রীর ওপর যতটা জোর খাটানো যায়, জোর থাকে, ছেলের বউয়ের ওপর কি ঠিক ততটা থাকে? আমারও ম্যামের ওপর ঠিক ততটাই জোর। শাশুড়ি ভাবলে কি অতটা জোর থাকতো? কখনোই। আমি ম্যামকে আমার শাশুড়ি কখনোই ভাবি না। ম্যামকে আমি আমার নিজের মায়ের মতোই ভাবি। বাহ, সব ভাবনা ম্যামকে নিয়ে। আমার জন্য তো ভাববার কোনো লোকই নেই যা দেখছি। আহা, কি সুন্দর রেজাল্ট করেছে মোহর, তাই না শঙ্কর? হ্যাঁ, গর্বে আমার বুকটা ফুলে যাচ্ছে। এবার শুধু MA ফাইনাল ইয়ারটা ভালো করে জম্পেস করে দিয়ে দাও তুমি, তারপরে কলেজের পরিধির থেকে বেরিয়ে যাও, এখানে চাকরি করাবার জন্য ওকে আবার নিয়ে আসবো আমি। না স্যার, আপনি কাইন্ডলি আমার জন্য কিছু করবেন না। হ্যাঁ, কেন? না, কেন চেষ্টা করবো না? আলবাত চেষ্টা করবো। তুমি যেন ভালো স্টুডেন্ট, এত ভালো একটা কোয়ালিফাই একটা মেয়ে, মানে আমরা কোনো টিচারকে তো অ্যাপ্রোচ করতেই পারি, আমরা তো নিজেই অ্যাপ্রোচ করছি। তুমি এখানে আসবে না কেন? কেন আসবে না? তাছাড়া এখানে তো অনেকে মুরব্বী ধরে কাজ পেয়েওছে আমাদের কলেজে, সে তো তার প্রমাণ তো আছে। কি বাবা, আছে তো? আছে, অনেক আছে। আমি কাউকে ধরে কিছু পেতে চাই না। আরে কি মুশকিল, তুমি ধরতে যাবে কেন? তুমি তো ধরছো না, আমরা ধরছি। বড় আসলে কি, তোমার কতটা লাভ হবে না হবে তার থেকে বড় কথা কি, ওদের কলেজ অনেক লাভ করবে, তোমার মতো একজন ছাত্রীকে পাবে। তুমি এইভাবে ভাবো না ব্যাপারটাকে। আমার আর ওর কর্মক্ষেত্র আলাদা হোক, এটাই আমি চাই ম্যাম। কেন? না, কেন? আমি কি এর মধ্যে চক্ষুশূল হয়ে গেলাম নাকি? তুমি বুঝবে না, তুমি সবসময় এভাবেই বলো। আরে শুধুমাত্র তো তুমি নাও, ও তো দেখছি আমিও চক্ষুশূল হয়ে গেছি। বর শ্বশুর সবাই চক্ষুশূল হয়ে গেল। তাহলে আর কি হবে? তাহলে অন্য কলেজে চলে যাবে তুমি, সেখানে স্বাধীনভাবে বিচরণও করতে পারবে না, তখন আমরা আর কিচ্ছু করতে পারবো না। আমার স্বাধীন বিচরণ ক্ষমতা কেউ আটকাতে পারবে না কোনোদিন, আর সেটা আমার জীবনের একমাত্র শর্ত। আমি কোনোদিনও আমার স্বাধীনতা কখনো কারোর কাছে বিক্রি করতে পারবো না স্যার। সেটা বড় কথা নয়, আসলে ওরা আমার কর্মক্ষেত্র এক করতে চায় না, কারণ এক হলেই আমাদের মধ্যে ঝামেলা হবে, আর আমি আমাদের এই ঝামেলাটাকে খুব ভয় পাই। মানে তুমি এখানে জয়েন করলে তোমার সঙ্গে আমার ঝামেলা হবে? দেখো, মত পার্থক্য তো হবে। আগে কি তোমার আর আমার মধ্যে কোনো ঝামেলা হয়নি? হয়েছে তো। এখন ভালো আছে তার মানেই তো সামনে কোনো ঝামেলা আসতে চলেছে। হ্যাঁ, আমার না খুব ভয় লাগে। এখন ভালো সম্পর্ক তার মানে সামনে একটা বড় কোনো ঝামেলা আসতে চলেছে, জানেন? ও আচ্ছা, এই ব্যাপার নাকি? মানে আমি তোমার সঙ্গে সবসময় ঝামেলা করি? না, আমি তো সেটা বলিনি, হয়তো আমিও বলি, আমার দিক থেকে আমিও কিছু করে ফেলি। না, তুমি তো গুড গার্ল। হ্যাঁ, তুমি কিছু করতে পারো নাকি? কিচ্ছু করতে পারো না। একটা কাজ করো মোহর, ঝগড়াটা জারি রাখো, চলতে থাকুক এটা। চা বোধহয় আজ তুমি করতে পারবে না, আমি যাচ্ছি। না ম্যাম, আমি চা করে নিয়ে আসছি, আপনি একটু বসুন, আর আমি সবাইকে খাবার সাজিয়ে দিচ্ছি।
আসলে আপনি তো ওই বাড়িতে থাকলে আপনিই করেন, আমি একটু এসেছি, আমাকে একটু করতে দিন। কি বলুন তো, ও বাড়িতে না আমাকে কিছু কেউ করতে দেয় না, ও বাড়িতে সব জিনিস আমি হাতও দিতে পারি না, কিছু নিষেধাজ্ঞা আছে। এই বাড়িতে আসলে অন্তত আমি নিজের মতো করে কিছু করতে পারি। প্লিজ আমি যাই। বুঝতে পেরেছি। সে কি কথা? নিষেধাজ্ঞা আছে মানে তুমি সেটা মেনে নিচ্ছ? আরে আমি কেন মানতে যাব? আমি মানতে চাই না, ও সব বলে। তাছাড়া আমি যখন জানতে পারি যে কোনো ঝামেলা হয়েছে, কোনো অসুবিধা হয়েছে, তখন যখন আমি প্রতিবাদ করতে যাই, ও নিজেই আমাকে বারণ করে যে প্রতিবাদ করতে হবে না, তুমি এবারে কিছু বলো না, তুমি চুপ করে যাও, আমি আমার সমস্যা নিজে মিটিয়ে নিচ্ছি। আরে বাবা, ও যদি আমাকে না বলে আমি জানবো কি করে? জানার পরেও যখন কিছু প্রতিবাদ করতে যায় তখন আমার চুপ করতে বল। আর তাছাড়া ও যদি নিজের সমস্যা আমায় নিজে না বলে, ও কি স্ট্র্যাটেজি নিচ্ছে এর বিরুদ্ধে লড়াই করবার জন্য, সেটা যদি আমায় না বলে আমি কি করে বুঝবো বাবা? না না, আমি তো বুঝতে পারছি না এত লড়াই করে ওখানে থাকার দরকারটা কি। কেন বুঝতে পারো না আমি সেটা বুঝতে পারছি না। শঙ্খ ওখানে বড় হয়েছে, জেঠিমণি জেঠুমণি ওই বাড়ির প্রত্যেককেও ভালোবাসে, সেটাকেও অনার করে। আর মোহর সেটা বোঝে, মোহরও সম্মান করে এই ব্যাপারটাকে। তাই জন্যে ও অনেক কিছু সহ্য করে ওখানে আছে। আর মোহর যেরকম মেয়ে, হেরে ফিরে আসার মেয়েও নয়। যদি কোনোদিন ফিরে আসে, জিতেই ফিরবে। স্যার, আচ্ছা, ও দা ম্যাম রেডি হয়ে গেছে। না, তুমি একা পারবে না, আগে মিষ্টিগুলো দিই, তারপর তো কেক কাটতে হবে। এসো। চল, আপনি চলুন। শঙ্খ, আমার জীবনে আমি যে চরম ভুলটা করেছি, তোমার জীবনে সেটা কিন্তু কখনো তুমি করো না। কিরকম বাবা? দেখো, আমি তোমার মায়ের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছি, নিজেকে করেছি। সেটা আমার জীবনের চরম ভুল একটা। যতই তুমি মোহরকে ভুল বুঝো না কেন, মোহরকে কোনো দিন তোমার জীবন থেকে তুমি চলে অন্তত যেতে দিও না। দেখো, দুটো মানুষ এক জায়গায় থাকলে ভুল বুঝাবুঝি হতেই পারে। যদিও আমার দৃঢ় বিশ্বাস যে মোহর কোনোদিন তোমায় ভুল বুঝবে না, কিন্তু যদিও বা কোনোদিন ভুল বোঝে, তবুও তুমি মোহরকে তোমার জীবন থেকে চলে যেতে দিও না। তার কারণ মোহর হচ্ছে তোমার জীবনের লক্ষ্মী সরস্বতী। মোহর যদি কোনোদিন তোমার জীবন থেকে চলে যায়, তাহলে তোমার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে। চেনা ঘর বাড়ি চেনা চৌকা, চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন ডানায় মেলেছে উড়ান, রাত ছুঁয়ে জাগে ভোর। মোহর বুকের ভেতর কে ডাকে মোহর। প্রথম আলোর বর্ণমালায়, প্রথম আলোর বর্ণমালায় শেখানো অঙ্গীকার, মাটির পৃথিবী আকাশ দেখেছে এভাবে প্রতিবার। মোহর বুকের ভেতর কে ডাকে মোহর। কি ব্যাপার, সাত সকালে সেজে গুজে কোথায় যাচ্ছ তোমরা? জেঠিমণি, আজকে আমরা সারাটা দিন একটু ব্যস্তই থাকবো। এই মোহর, তোমাকে কি সুন্দর লাগছে। আর শঙ্খ, তোমাকেও খুব ভালো লাগছে। এই শঙ্খ, মোহর, হ্যাপি অ্যানিভার্সারি। ও ও, আজ তোমাদের অ্যানিভার্সারি বুঝি? দেখো জেঠিমা, তুমি কিন্তু জানতে না, আই মিন তুমি ওটা ভুলে গেছো। হ্যাঁ, যাই হোক, এখন তো জেনে গেলে। একটু ও ও ও ও, প্রণাম করবে, করো করো। বাবা চির সুখী হও, বিদ্যে বুদ্ধিতে কাজে কর্মে আরো 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 অনেক উন্নতি হোক। থ্যাংক ইউ জেঠিমা। থাক থাক,
তো জনে জনে প্রণাম করার কোনো প্রয়োজন নেই। শঙ্খ প্রণাম করেছে, ওতেই হবে। শঙ্কর বেলায় তো আপনি কোনো আপত্তি করলেন না, আমার প্রণাম নিতেই আপনার আপত্তি? থাক না মোহর, যে প্রণাম নিতে চাইছে না তাকে জোর করে প্রণাম করার কোনো প্রয়োজন নেই।